আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত HTML সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো এই প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলের এই যে লাস্টের সেলে অনেকগুলি রো একসাথে মার্জ করে বড় একটি সেলে এখানে ছবি যুক্ত হয়েছে। এই ছবিটার নাম এখানে image.jpg এবং এই ছবিটাতে আবার এই লিঙ্ক যুক্ত হবে, মানে ছবিতে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে। আবার এইখানে বাম দিকে টেবিলে এইখানে এই টেস্ট রেজাল্ট লেখা আছে, 4টা কলাম একসাথে মার্জ করে, আর এগুলি নর্মাল লেখা। তো যা এর জন্য আমরা প্রয়োজনীয় HTML ট্যাগ কীভাবে লিখবো, তাই না? তো বাম দিকে লিখে দেখাচ্ছি আমি। প্রথমেই লিখব ডক টাইপ HTML। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব এবং এই টেবিল অংশটা কিন্তু বডি ট্যাগের মধ্যে তৈরি করতে হবে, তাই আমরা বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপরে টেবিল ট্যাগ ব্যবহার করব। এখন টেবিলের সাথে আমরা একটা অতিরিক্ত এখানে এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হচ্ছে এই স্টাইল অ্যাট্রিবিউট। ভালো করে লক্ষ্য করি, এর আগে আমরা লিখেছিলাম টেবিল বর্ডার সমান 1 এই পর্যন্ত, কিন্তু আমি এইখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এর ভ্যালু দিয়েছি টেক্সট অ্যালাইন, তারপর কোলন দিয়ে সেন্টার। এখন এটা কেন ব্যবহার করলাম? কারণ আমরা এই টেবিলের তথ্যগুলি লক্ষ্য করলে দেখতে পাই সবগুলি মাঝখানে সেন্টার অ্যালাইন। এই যে এই লেখা, এই লেখা, এই লেখা, এই লেখা, এই লেখা, সব লেখাগুলি কিন্তু মাঝখানে লেখা। তো সমস্ত লেখা মাঝখানে চলে যাবে যদি আমি টেবিলের সাথে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি একবার। যেমন এটা যদি আমি ব্যবহার না করতাম তাহলে যত জায়গায় টিডি লিখতাম প্রত্যেকটা সেলের জন্য একটা করে টিডি লিখতে হতো। তো প্রত্যেকটা টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার এরকম লিখতে হতো। কিন্তু আমি এইটা লেখার কারণে আর অ্যালাইন সমান সেন্টার টেবিলের মধ্যে কোথাও লেখা লাগবে না, একবার টেবিলের সাথে লিখলেই হবে, টেবিলের ওপেনিং ট্যাগের সাথে। এই যে বর্ডারে যেমন আমরা লিখেছি না, বর্ডার সমান 1 লিখতাম আগে, এর সাথে এইটুকু অতিরিক্ত লিখব, তাহলে সব মাঝখানে চলে যাবে, আর অ্যালাইন সমান সেন্টার লেখা লাগবে না। এবার আমরা এই টেস্ট রেজাল্ট লেখার জন্য টিআর ব্যবহার করব। প্রথমে টিআর দিলে রো তৈরি হবে এবং এই প্রথম রোতে এইটা আছে আর এইটা আছে, এইটা আছে আর এইটা আছে। এইখানে 4টা কলাম একসাথে যেহেতু মার্জ করেছে, তাই আমরা টিডির মধ্যে লিখতে পারি টিডি কল স্প্যান সমান 4, টেস্ট রেজাল্ট, আবার টিডি ক্লোজ। টিডি ওপেন, টিডি ক্লোজ করলে সেলটা তৈরি হবে, তাই না? কিন্তু এই সেলটা 1 2 3 4টা কলাম মার্জ করেছে। 4টা কলাম যেহেতু মার্জ করেছে, সেজন্য একাধিক কলাম মার্জ করার জন্য কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে হয় এবং তার ভ্যালু দিতে হবে যতটা কলাম মার্জ করেছে। এইটার পরে আবার এইটা, ওইখানে আবার 1 2 3 4 5 6টা রো মার্জ করে একটা রো হয়েছে, একটা সেল হয়েছে। 6টা রো মার্জ করার জন্য আমরা টিডির সাথে ব্যবহার করব রস প্যান সমান 6। এই যে লক্ষ্য করি, টিডি রস প্যান সমান 6 ব্যবহার করলাম, তাহলে এই বড় সেলটা তৈরি হবে। এখন এই সেলের মধ্যে কিন্তু ছবি যুক্ত করতে হবে, সেই ছবিকে আবার লিঙ্ক করতে হবে। এখন লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়, আর ছবি যুক্ত করার জন্য IMG ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, তো এইখানে একটি বিষয়, সেটি হচ্ছে ছবিকে যদি লিঙ্ক করতে হয় তাহলে আগে এ ট্যাগ ব্যবহার করব, এ ট্যাগের মধ্যে ছবি যুক্ত করব। যেমন লক্ষ্য করি, এই যে HREF সমান ঠিকানা, এ ট্যাগের জন্য নির্ধারিত যে অ্যাট্রিবিউট HREF, এর ভ্যালু হবে এই ঠিকানাটা যেটা প্রশ্নে দেয়া আছে। এ ট্যাগের গঠন তো আমরা জানি, HREF সমান URL, মানে ঠিকানা দেয়া আছে প্রশ্নে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এ ট্যাগ ক্লোজ করার আগে এই ছবির জন্য ট্যাগ লিখব। ছবির জন্য ট্যাগ কি মনে আছে? IMG SRC সমান ছবির লিঙ্ক, তাই না? এটাই তো, ওইটা লিখলাম, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। IMG SRC সমান ছবির লিঙ্ক। এই ছবির নামটা কোথায় পেলাম? এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এই যে এই নামটা দিলাম, প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এ ট্যাগ ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এ ট্যাগ ওপেন, এ ট্যাগ ক্লোজ, লিঙ্ক করার জন্য। ছবিকে যেহেতু লিঙ্ক করতে হবে, তাই কন্টেন্ট হিসেবে আমরা মাঝখানে ছবি যুক্ত করেছি। ছবির জন্য IMG ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা, এবার আমরা কি করব, এই টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করব, টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব।
টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে একটা রো তৈরি হবে, সে রো এর পরিধি হবে এইটা আর এইটা। এটা লেখার সময় আমরা কি করেছি, কল স্প্যান সমান 4 লিখেছিলাম 4টা কলাম মার্চ করার জন্য। এটা লেখার সময় র স্প্যান সমান 6 লিখেছি, কারণ 6টা রো মার্চ করেছে। আবার ওই সেলটাতে ছবি যুক্ত করেছি, ছবিকে আবার লিঙ্ক করার জন্য এটা ব্যবহার করেছি। আচ্ছা, এরপরের অংশ কিন্তু সহজ। এরপরের অংশ মানে কি, এটা এখন নর্মাল টেবিলের মতো করতে হবে। টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে 4টা সেল হবে। তো যাই পরের পেজে যাই বাকিটুকু করার জন্য, এই যে আমি এখানে নিয়ে এসে রাখলাম একটু বড় করে। টিআর ওপেন, তারপরে রোলের দুই পাশে কি লিখব, এখানে রোলের দুই পাশে টিএইচ লিখতে পারি। আবার গ্রুপের দুই পাশে টিএইচ, নেমের দুই পাশে টিএইচ, রেজাল্টের দুই পাশে টিএইচ। এখন একটি বিষয় খেয়াল করি, এই লেখা আর এই লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এটি কিন্তু বোল্ড আকারে লেখা বাই ডিফল্ট, যেহেতু বোল্ড আকারে লেখা সেজন্য আমাদের টিএইচের মধ্যে লিখলে বোল্ড আকারে লেখা হয়। আর টিএইচ আর টিডি এখানে একটু হেরফের হলে সমস্যা হয় না। টিএইচের জায়গায় যদি এখানে কেউ টিডিও লেখে তাও কিন্তু বোর্ড পরীক্ষায় নম্বর কাটে না, বোর্ড পরীক্ষায় নম্বর দেয়। যাই হোক, আমরা মূলত এই টিএইচ লিখলাম একটু সহি শুদ্ধভাবে সঠিকভাবে লেখার জন্য। প্রথমে টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হবে। রো এর মধ্যে 4টা সেল ছিল, 4বার টিএইচ ব্যবহার করেছি। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। আবার এই রোটা তৈরি করব, ওর আবার টিআর ওপেন করব টিআর ক্লোজ করব। তার মধ্যে 101-এর দুই পাশে কী লিখব, এখন কিন্তু টিডি ব্যবহার করব। যে টিডি ওপেন টিডি ক্লোজ, হিউম্যানিটিজ লিখব টিডি ওপেন টিডি ক্লোজ, রেজার দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ, এর দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ, আবার টিআর ক্লোজ। এখন একটা বিষয় বলি শিক্ষার্থীদের, এই যে আমি এখানে টিডি নর্মালভাবে লিখেছি, কিন্তু আমি যদি ওই যে প্রথমে লিখলাম না স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছি টেক্সট অ্যালাইন সেন্টার, ওইটা লেখার কারণে আমার এই টিডির কোথাও টিডির মধ্যে আর অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই। এখন তারপরেও অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করবে, এখানে অ্যালাইন সমান সেন্টার হবে মাঝখানে লেখা, এটা দিলাম না কেন? কেন দিলাম না তার ব্যাখ্যা কিন্তু বললাম আমি, যে প্রথমে আমরা যেহেতু টেক্সট অ্যালাইন সেন্টার লিখেছি, তা সব লেখাই মাঝখানে চলে যাবে, আর অতিরিক্ত কোথাও আমাদের অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই। আর ওইটা যদি না লিখতাম প্রথমে, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা টিডির মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো। এখানে অনেক টিডি লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা টিডির মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো। এ রোটা তৈরি হলো। আবার এ রো তৈরির জন্য আমরা টিআর ওপেন করব, 102-এর দুই পাশে লিখব টিডি, হিউম্যানিটিসের দুই পাশে টিডি, ইভার দুই পাশে টিডি, বিয়ের দুই পাশে টিডি, তারপরে আবার টিআর ক্লোজ করব। এই পর্যন্ত হলো। এবার আবার এই সারিটা তৈরির জন্য টিআর ওপেন, 103-এর দুই পাশে টিডি, হিউম্যানিটিসের দুই পাশে টিডি, জাব্বারের দুই পাশে টিডি, জাবেরের দুই পাশে টিডি, এর দুই পাশে টিডি, আবার টিআর ক্লোজ। এই সারিটা হলো, তাই না? আচ্ছা, এখানে আবার আর একটা সারি তৈরি করব টিআর দিয়ে। তারপরে 104-এর দুই পাশে টিডি, হিউম্যানিটিসের দুই পাশে টিডি, জনির দুই পাশে টিডি, সি এর দুই পাশে টিডি, আবার টিআর ক্লোজ। তাহলে কী হলো, এরকম সেট কিন্তু আমরা 1 2 3 4 সেট তৈরি করলাম। খালি মাঝখানে ডেটাগুলি চেঞ্জ হয়েছে। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। ওই যে কথাটা আবারও বলছি আমি, টিডি অ্যালাইন সমান সেন্টার দিতে হতো যদি আমরা মাঝখানে নিতে চাইতাম, কিন্তু সব মাঝখানে আছে। বাট এখানে টিডি অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করি নাই, অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করি নাই, কারণ ওই যে প্রথমে লিখেছি টেক্সট অ্যালাইন সেন্টার স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। তবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কোনটি ভালো, দুইটাই ভালো। তোমরা যদি মনে করো ওইখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার না করবে, তাহলে প্রত্যেকটার ভিতরে অ্যালাইন সমান সেন্টার লিখবে, সমস্যা নেই। এরপরে কি করব, এরপরে ক্লোজ করার পালা। প্রথমে টেবিল ক্লোজ করব, তারপর বডি ক্লোজ করব, সবার শেষে HTML ক্লোজ করব। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ ডিজাইনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।